मेरे तो एल लग गए मेरे तो ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। কি নিয়ে? আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি যাচ্ছি ঈদের ছুটিতে ঢাকার বাইরে ঘুরতে, কারণ বাসায় থাকতে থাকতে অনেক বেশি বিরক্ত লাগতেছে আমার। যেহেতু শনিবারে আমার দোকান খুলে যাবে, আমার কাজে যেতে হবে, তো ভাবলাম যে একদিনের জন্য কোথায় যাওয়া যায়। তো ভাবলাম যে দেবতাখুম যাই, সেটাই ভালো হয়, কারণ বান্দরবনে অনেকগুলো সাইড আমার ঘোরা হয়ে গেছে, এই সাইডটা বাকি ছিল। আরেকটা সাইড বাকি আছে, সেটাও ইনশাল্লাহ যাবো খুব তাড়াতাড়ি। তো আমি সেই অনুযায়ী রওনা দিলাম। এখন আমি বাস স্ট্যান্ডে যাব, সেখান থেকে আমি সোজা চলে যাব বান্দরবনে, কারণ আমি এখন বান্দরবন যাচ্ছি। আর আমি বাসে উঠলে নিজেকে ধরে রাখতে পারি না, আমার শুধু ঘুম আর ঘুম আসে, ঘুম আর ঘুম। তো ঘুমিয়ে ঘুমিয়ে চলে আসছি আমি বান্দরবন শহরে। তো এই যে দেখো বান্দরবন শহরটা কত সুন্দর, অনেক সুন্দর একটা পরিবেশ, আমাদের ঢাকার চেয়েও ভালো। অনেক কষ্টের পর আমি পাহাড়ে চড়ায় উঠেছি। এখান থেকে আরও উপরে অনেক বড় বড় পাহাড় আছে, তারপরও এখানে উঠতে অনেক বেশি কষ্ট হয়েছে। এখানে যেতে হলে চাঁদের গাড়িতে করে যেতে হয়, সেগুলোর ভিডিও আমি তোমাদেরকে দেখাই নাই, দেখাবো না, কারণ আমি সেইগুলোর ভিডিও করি নাই। তো এখন আমি চলে যাচ্ছি দেবতাখুমের একদম মুখে, কারণ এটার থেকেই শুরু হয় ভেলায় বাসার যে জায়গাটা, সেখানে যেতে হয় এখান থেকেই। তো এখানে আসার পর আমি একটা দোকান দেখলাম, এখানে দেখতেছে অনেকেই খাওয়া দাওয়া করতেছে। পরে ভাবলাম যে আমিও কিছু খাই। তো দেখার পর আমার কাছে ভুট্টা সিদ্ধ দেখে খুব খেতে ইচ্ছা করলো, তো আমিও খাওয়া স্টার্ট করে দিলাম। তো এটা খুবই মজা ছিল লবণ দিয়ে খেতে, তোমরাও চাইলে ট্রাই করতে পারো, যদি কখনো যাও অবশ্যই ট্রাই করবে। এটার দাম খুব বেশি ছিল না, মাত্র 30 টাকা ছিল। তো হাঁটি হাঁটি পায়ে আমি আবার চলে যাচ্ছি ভেলায় বাসার জন্য, কারণ ওইখানে যাওয়ার আগে এই লেকটা পার দিতে হয়। তো এই লেক পার করার জন্য একটা ছোট্ট একটা নৌকা থাকে, সেখানে 6 জন ওঠা যায়। তো সেই নৌকায় করে আমি যাব ভেলার দিকে, তারপরে সিরিয়াল মেনটেন করে ভেলায় উঠতে হবে। ভেলায় বা নৌকা উঠতে পারেন আপনারা। আসলে আমি নৌকাও ভিডিও করতে পারি নাই, কারণ ওইখানে ওই রকম সিচুয়েশন ছিল না, এত পরিমাণে মানুষ ছিল, মানে বলার বাহিরে। আসলে এখানে না যাওয়াটাই ভালো সিজন সময়, তবে এমনি সময় যেতে পারেন, তখন হয়তো খালি থাকে। তো আমার বেলায় বাসার সিরিয়াল ছিল 86, তো সেটা আসতে অনেক বেশি লেট হচ্ছিল, প্রায় 4 ঘন্টা আমি রোদে দাঁড়িয়েছিলাম। তো এখানে ঝর্ণাটা দেখে এখানে কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম। কি করার, 4 ঘন্টা তো এমনি এমনি পার করতে পারবো না। তারপর কি অনেকক্ষণ সময় অপেক্ষা করার পর সেই কাঙ্ক্ষিত ভেলায় আমি উঠে যাই। এখানে ভেলাটা যতটা সুন্দর লাগতেছে, মানে বা ছবিতে আমরা যেরকম দেখে, আসলে বাস্তবে ওই রকম না, বাস্তবে খুবই কঠিন একটা ব্যাপার। যেমন এই যে ভেসে যাচ্ছে, আমি পুরো অর্ধেক শরীর ভিজেই গেছি। তবে মানে এটা ক্যামেরার পিছনের কাহিনীগুলো আমি ভিডিও করছি, যে এখানে কি কি হতে পারে। তুমি রাখো, তুমি ওটা ছেড়ে দাও, বাড়ি যেতে পারবো। এবার ওটা তুমি ইয়ে টান দাও, পিছন দিকে টান দাও। তো দেখতেই তো পারলেন, এটা যতটা সহজ মনে হয় ঠিক ততটা কঠিন। এটা অতটা সহজ না, কারণ এগুলা ভিডিওতে দেখতে খুব সুন্দর মনে হয়, যতক্ষণ পর্যন্ত না আপনি আসবেন বা দেখবেন নিজের চোখে যে এটা কতটা কঠিন। তো চাইলে আপনারা আসতে পারেন, এই জায়গাটা খুবই সুন্দর, এটাও একটা মজা। আল্লাহ নিয়ামত অনেক সুন্দর, এই জিনিসটা আপনি যদি দেখতে চান প্রকৃতি, খুবই ভালো লাগবে, আশা করি আসতে পারেন। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমার ঘোরাঘুরি শেষ হয়ে এখন আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো আমি মেন রোড হয়ে আসছিলাম কচ্ছপতলির থেকে। তো ওইখান থেকে চাঁদের গাড়ি দিয়ে আসতে হয়, তবে আমি যাওয়ার পথে এই ঝিরিপথ হয়ে যাচ্ছি, কারণ এই পথটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনি না আসলে বুঝতে পারবেন না, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আমি শুধু সকালবেলা জানতাম যে এখান দিয়ে এত সুন্দর, এত পরিমাণে সুন্দর, তাহলে আমি এখান দিয়েই আসতাম। তো আমি এখান থেকেই এখন মেন রোডের দিকে চলে যাব আস্তে আস্তে করে। তো লাইফে যদি সুন্দর মুহূর্ত কাটাতে চাও, ঘরে বসে থেকো না, কাজ কাম তো আছেই, সেটা তো করতে হবে, সেটা ফাঁকে ফাঁকে ঘুরতে হবে, অনেক এনজয় করতে হবে আমার মতন করে। তো আশা করি সবার কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে, তোমাদের মাঝে শেয়ার করতে পেরে আমারও অনেক ভালো লেগেছে। আসলে আমি ভিডিওগুলো রেগুলারে হতে পারি নাই, এখন থেকে আমি রেগুলার ভিডিও আপলোড দেবো। তো সবাই ভালো থাকবেন, আশা করি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।